ছোটো ছোটো টিপস যদি মেনে চলি তা আমরা অনেক টাকা পয়সা বাঁচিয়ে নিতে পারবো এবং ঘন্টার কাছে আমি সেকেন্ডের মধ্যে খুব সহজে করে নিতে পারবো। তেমনই কিছু ছোটো ছোটো কিচেন টিপস এবং নিয়েছি যা আপনার কাজকে অনেক সহজও করবে এবং একটু হলে অনেক টাকা বাঁচবে। আজকের প্রথম টিপস হচ্ছে এই ধরনের পানির বোতল নিয়ে অনেক সময় কি হয়, বোতলের ঢাকা না হালকা হয়ে যায়, তাই না, আলগো হয়ে যায়, একদম এর পেঁয়াজ কেটে যায়। তো আমরা যখন বাইরে কোথাও যাই তো আমরা কিছু নিয়ে যাই আর পানির বোতলটা ক্যারি করে যদি ঢাকাটা যদি আলগো হয়ে যায় তো কি করবেন? তো তার জন্য কিছু করতে হবে না, যে একটা রাবার ব্যান্ড নিতে হবে, খুব সহজে আপনি একদম টাইট করে নিতে পারবেন। এই ধরনের বোতল বা কিংবা যেই সব কেনা প্লাস্টিকের বোতলগুলো হয় সেগুলো কি হয়, ঢাকাটা একদম আলগো হয়ে যায়। তো এই টিপসটি যদি সেই বোতলের ক্ষেত্রেও যদি করেন তো আপনার পানির বোতলে ঢাকা অনেকটা টাইট হয়ে যাবে আর পানি বার হবে না। যদিও পানি বার হয় আমাদের ব্যাগেতে যে থাকা জিনিসপত্র সব ভিজে যাবে। তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন, আপনার বোতল একদম আলগো আর হবে না। যদি আলগো হয়ে থাকে তো এই টিপসটা অ্যাপ্লাই করে আপনার সমস্যার সমাধান করে নিতে পারে। আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। ভিডিও রয়েছে ছোটো ছোটো টিপস যা আপনার কাজকে সহজ করে দেবে এবং আপনার অনেক টাকাও বাঁচিয়ে নিতে পারবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। প্রত্যেক মহিলারাই কম বেশি ইনার পরে থাকে, তাই তো আমরা যখন নতুন ইনার কিনে আনি কি হয়, যেই ইনারের হুক থাকে তো এটা নতুন বেলায় যদি পরি তো আমাদের পিঠে প্রচুর ব্যথা লাগে, তাই তো ব্যথা হয়, ওখানটা র্যাশও হয়ে যায়। তো আজকে সামান্য ছোট্ট একটি টিপস শেয়ার করব যা আপনার এই সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। এছাড়া জংও ধরে যায়, এই নতুন বেলায় কিনে আনলে পানির ভিজা ভাবের কারণে জং লেগে যায় এবং আমাদের যখন ইউজ করি পিঠেতে প্রচুর ব্যথা করে। তো আজকে এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার আর এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না। তো প্রত্যেকের বাড়িতে নেল পলিশ থাকে, তো এই ইনারের হুঁকেতে এইভাবে লাগিয়ে নেবে দু সাইডে। তো দেখবেন একটা নেল পলিশের একটা লেপ পড়ে যাবে। তো এইটা পড়লে আর কি হবে, ওই লোহার ওই ব্যথাটা আর হবে না, যেহেতু নেল পলিশের একটা স্মুথনেস এসে যাবে এবং পানিতে ভিজা লাগার পরও জং ধরবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো যখনই নতুন ইনার কিনে আনবে তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন। আশা করি টিপসটি ভালো লেগেছে এবং কাজে আসবে, প্রত্যেক মহিলাদের উপকারেই আসবে। প্লিজ ভিডিও একে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করতে পারে। চলে যাচ্ছে পরবর্তী আইডিয়ায়। দেখুন এখানে আমরা যখন বাইরে কোথাও যাই তো এই ধরনের ধারালো জিনিসগুলো আমরা নিয়ে যাই, কাঁচি, সিজার কিংবা আরও নানান ধারালো জিনিস নিয়ে যাই। যে ব্যাগেতে যদি এইভাবে যদি পুরো ফুঁড়ে দিই তো কি হয়, এই ধারালো অংশগুলো না বাইরে বার হয়ে আসে, এতে কি হয়, ক্ষতি হওয়ার সম্ভাবনাটা প্রচুর থাকে। তো পাশে যদি কেউ বসে থাকে তারও ক্ষতি হবে, যদি আপনার কাছে বাচ্চা থাকে সেটাও ক্ষতি হতে পারে। তো এই সব জিনিস যখন নিয়ে যাবে তো যদি কীভাবে নিয়ে যাবে, আপনার কাছে যদি এই ধরনের পুরনো মোজা থাকে তো মোজার মধ্যে এই ধারালো জিনিসগুলিকে রেখে দেবেন। তো দেখবেন আর কোনো মতে আপনার ধারালো ব্যাগ থেকে যে ধারালো ভাবটা বাড়াবে সেটারও হবে না, একদম সেফ থাকবে। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি পাপোশ আছে, পাপোশ না হলে হয় না, আমরা পা পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এবং দরজার সামনে দিয়ে থাকে। তো কি হয়, এর মধ্যে প্রচুর ময়লা জমে, তো এরা সম্ভব না যে রোজ রোজ ধোয়া পরিষ্কার করা। তো আমরা ছোট্ট একটি টিপস যদি মেনে চলিতে খুব সহজেই পাপোশটিকে পরিষ্কার করে নিতে পারে এবং একটা ফ্রেশ ফিল হবে। আপনি যদি এই নোংরা পাপোশের যদি আবারও পা পরিষ্কার করেন তো কী হয়, আবারও আপনার পায়ের নোংরাটাও আপনি যদি নিয়মিতভাবে পরিষ্কার করে নেন তো কোনো অসুবিধা হবে না। তো কীভাবে পরিষ্কার করবেন, দেখবেন আপনার কাছে বাড়িতে কম বেশি এই ধরনের কাপড় ধোয়ার ব্রাশ তো আছে, ব্রাশ দিয়ে যদি পাপোশটাকে এইভাবে যদি একটু ঘষে লগড়ে নেন না, যত ধুলা ময়লা সুতো চুল যা আছে খুব সহজে বার হয়ে আসবে। দেখুন এখানটায় দেখুন কত সহজে সব ময়লাগুলো টেনে বার করে আসছে। তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আমাদের পরিষ্কার জিনিস রাখতেই হবে। যদি এই পাপোশের মধ্যে পরিষ্কার থাকে আমাদের পায়ে নোংরাগুলোও বাড়ির ভিতরে চলে আসবে, ঘরের ভিতরে ঢুকে আসবে। তো এই পাপোশটাকে পরিষ্কার করা নিয়মিত খুবই দরকার। তো এটা ডেলি ইউজ করা হয় না, তো এইভাবে পরিষ্কার করে নিতে পারে খুব সহজে। এরকম ঝাড়া মারলেও আরও বার হচ্ছে। তো আশা করি টিপসটা ভালো লেগেছে, অ্যাপ্লাই করবেন, ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি হয়ে থাকবে সবসময়। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই রকম একটা ব্রাশ ব্যবহার করবেন সবসময়, বাড়িতে আছে। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে আমাদের বাড়িতে সাবানের খালি প্যাকেট এসেই থাকে, তাই তো থাকে। সাবান ব্যবহার করার পর আমরা প্যাকেটটা ফেলে দিই, প্যাকেটগুলো আর ফেলে দেবেন না, আজকের টিপসটা জানার পর রেখে দেবেন। তো প্রথমে এই খালি প্যাকেটের এটা যেহেতু বক্সওয়ালা তো এইটাকে আমি দুমড়ে নিলাম। তারপর এইখানে আমি ড্রেসিং টেবিলের ভেতরে একটা ডাবল সাইডের টেপ দিয়ে এটা আমি সিকিউর করে নেব। তো এটা কী কাজে ব্যবহার করবো সেটাই শেয়ার করছি। অলরেডি একটা আমার প্যাকেট দেওয়া রয়েছে যেটা আমি মাথা চুল আছে রাখি। আর নেক্সট হচ্ছে আমি এই যে ব্রাশগুলো থাকে বা ছোটো মোটো জিনিসগুলো
স্ক্রু থাকে, এর মধ্যে রেখে দিতে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারে আপনি ড্রেসিং টেবিল বা যে কোনো একটা দরজার পিছনে। তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন, অনেকটা কাজে আসবে। নেক্সট হচ্ছে আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে মিষ্টি জাতীয় কোনো কন্টেনার থাকে, তাই তো আমরা কোনো মিষ্টি খাবার ওর মধ্যে রাখি, যেমন চিনি, মিষ্টি, গুড় এইসব জিনিস থাকে। আর এই বর্ষাকালে কি হয়, পিঁপড়ের সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। আমার এই কন্টেনারের মধ্যে দেখতেই পাচ্ছ কত যে পিঁপড়ে লেগে আছে, যতই টিপস অ্যাপ্লাই করছি না কেন কোনো মতেই যেতে চাইছে না। আজকে এমন একটা টিপস শেয়ার করবো যে আপনার পিঁপড়ে একদম চিনির কন্টেনার থেকে দূর তো হবে এবং আর কোনো দিনও আর আসবে না। তার জন্য এখানে আমাদের লাগবে একটা টিস্যু পেপার আর নিয়ে নেবো একটু ভিনিগারের মধ্যে এমন একটি গন্ধ যা এই পোকামাকড় দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। এর গন্ধটা এইভাবে অ্যাপ্লাই করে নেবো, ভিনিগারটা ভালো করে লাগিয়ে নেব। এই এত একটা যেই গন্ধটা আছে ওটা পোকামাকড়কে একদম দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। ভিনিগার অনেকে সিরকা নামেও পরিচিত। ওই ভিনিগার আমরা যেহেতু খাবার জিনিসে দিয়ে থাকি, তো এর ঢাকায় যদি দিয়ে থাকে তো কোনো রকমের সমস্যা নেই। তো আমি এখানে ঢাকনাটার মধ্যেও ভালো করে আমি ঘষে নিচ্ছি যাতে পিঁপড়েগুলোর ভেতরেও না যায়। তো যা ছিল সব কিছু বার হয়ে গেছে। তো এই টিপসটা অ্যাপ্লাই করবে এই বর্ষায়, এই পিঁপড়ে থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সেরা টিপস হচ্ছে এইটি আমার কাছে। তো এইভাবে ভালো করে আপনি এয়ার টাইট কন্টেনার রেখে দেবেন, দেখবেন আপনার চিনিদার পিঁপড়ে লাগবে না। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে সুইচ বোর্ড থাকে, তাই না? এই সুইচ বোর্ডে, রান্নাঘরের সুইচ বোর্ডগুলো কী হয়, এত নোংরা হয়। দেখুন আমার বোর্ডটা দেখে আপনি বুঝতে পারছেন যে কতটা নোংরা। তো আর এটা যে নোংরা, তো আমরা তো পানি দিয়ে পরিষ্কার করতে পারবো না। তো তার জন্য আমি কী করবো সেটাই আজ শেয়ার করবো। তো আপনি কিছু সামান্য যে কোনো তেল দিয়ে আপনি বোর্ডেতে এইভাবে একটু লাগিয়ে নিয়ে একটু ঘষে নেবেন। তো ঘষে নিলে কী হয় না, ময়লা তেল চিটেগুলো খুব সহজে টেনে বার করে দেবে। আমরা এই রকমের বোর্ড আমরা রেখে থাকি মিক্সার চালানো কিংবা ফ্রিজের জন্য। আমরা প্রত্যেকের দিন এই সুইচ বোর্ড ব্যবহারই হয় রান্নাঘরে। তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে এই ভালো করে এটাকে আমি ঘষে ময়লাগুলো বার করে নেব। তো এই তেল দেওয়ার কারণে একদম ময়লাগুলো একদম টেনে বার করে নিতে পারে, খুব ভালোভাবে সাহায্য করে। তো ভালো করে একটু ঘষা দিতে পারে। ওই চারিপাশের দেওয়ালটাও খারাপ হয়ে গেছে, ওইটাও আমি পরিষ্কার করব। আগে সুইচ বোর্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এইভাবে ভালো করে আমি পরিষ্কার হয়ে এসছে। তো এবারে আমি কী করবো, যেহেতু এটা তেল দিয়ে পরিষ্কার করা, তাই না, আরও তাড়াতাড়ি তেল শোষে নেবে, ময়লা আরও তাড়াতাড়ি দিয়ে এসে যাবে। তো আজকে আরেকটা টিপস শেয়ার করবো যে ময়লাটা আসতে দেবে না এবং ময়লাগুলোকে অ্যাবজর্ব করে নেবে। তার জন্য আমি নিয়েছি যে কোনো একটি টেলকাম পাউডার দিয়ে যদি আপনি ওই তেল চিটে পরিষ্কার করা বোর্ডের ওপরে যদি একটু লাগিয়ে নেন না, ময়লা পড়তে খুব সময় লাগবে আর তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে আর ময়লা পড়তে দেয় না। রান্নাঘরে খুব তাড়াতাড়ি তেল চিটে ময়লা হয়ে যায়। তো এইভাবে যদি এই পাউডারটা রেখে দেন তো অনেক দিন পর্যন্ত আপনার সুইচ বোর্ডটি আপনার পরিষ্কার থাকবে। আশা করি আজকের টিপসটি ভালো লেগেছে। আজকের পর্যন্ত এত ধরি।